আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিষান বাড়ি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও। ফ্রেন্ডস, আজকের ভিডিওটাও খামার ব্যাপারে একটু শিক্ষণীয় একটা ব্যাপার। সেটা হচ্ছে গরুর গোসল করানো নিয়ে। আমরা আসলে খামার করব, গরু তুলবো, এটাই স্বাভাবিক। গরুও তার শরীর মাখাবে, এই যে লাইক দ্যাট, এরকম এই যে মাখাইছে, দেখছেন একেবারে মাখায় চাকায় ফেলছে, দেখছেন শরীরের অবস্থা। তো এরকম মাখাবে, এটা গরু ভাই, মানুষ না, গরু মাখবে। তো গরুর গোসল করাই দেবেন। গোসল করানোর কিছু নিয়ম আছে, আমি যতটুকু শিখছি আর কি, আমারটা বলতেছি। কে কিরকম করে বল করে, কিভাবে গোসল করে আমি সেটা জানি না। আমি যেভাবে করাই, আসলে গরুর আপনি লং টাইম পানিতে ভেজাতেও পারবেন না, আবার খুব শর্ট টাইমে করলে আপনার গরুর গোসল পরিপূর্ণ হবে না। তো সেই ক্ষেত্রে আমি কি করি, আমি প্রথমে হচ্ছে এই লাইক দ্যাট, আমি গোবর গুলো যেই যেই জায়গায় লাগে সেই জায়গায় খুব শর্ট টাইমে, অর্থাৎ একটা গরুর পিছনে সর্বোচ্চ আমি 1 মিনিট সময় ব্যয় করি। 1 মিনিট সময় ব্যয় করে গরুগুলোকে এইভাবে ভিজিয়ে দেই। এই যেমন শুধু এতটুকু জায়গা ও হচ্ছে গোবর মাখাইছে, কারণ গোবরটা শুকিয়ে যায় সারা রাত্রের কারণে, গোবরটা আপনার শুকিয়ে যায়। তো গোবর যাতে ভিজে মানে নরম হয়ে যায়, এই কারণে আমি সর্বোচ্চ, অর্থাৎ এই একটা গরুর পিছনে আমি 1 মিনিট সময়ও নেই না। আমি প্রথমে কি করি, গরুর শরীরটাকে এভাবে ভিজিয়ে দেই। এই যে ভিজানো শেষ, একটা দুইটা তিনটা গরু ভিজাইতে আমার যদি ক্যামেরার টাইমও আপনি ফলো করেন তাতেও 3 মিনিট হয় নাই। তো ভিজিয়ে দেওয়ার পর আমি কি করি, তারপর হচ্ছে আমি আমার গোয়াল ঘর পরিষ্কার করি। তো এটা পরিষ্কার করতে আমার আধা ঘন্টা সময় লাগে। তো আধা ঘন্টার মধ্যে কি হয়, গরুর এই গোবরটা মোটামুটি নরম হয়ে যায়। যেগুলো শুকনো থাকে, শুকনোটা যখন নরম হয়ে যায়, দেন হচ্ছে আমি ওর শরীরটা ভিজাইয়া ব্রাশ ট্রাশ করে পরিষ্কার টরিষ্কার করে গোসল করাই দিই। ওই সময় দেখা গেল এক একটা গরুর পিছনে অল ওভার আমি 2 থেকে 3 মিনিট সময় বা 5 মিনিট সময় ব্যয় করি। গরমে আপনি 5 মিনিট সময়, 6 মিনিট, 8 মিনিট, 10 মিনিট সময় ব্যয় করে এক একটা গরু গোসল করাতে পারেন, প্রবলেম নেই। যেহেতু গরম, ওদের শরীর ফ্রিজিয়ান টাইপের, গরুর শরীর প্রচন্ড পরিমাণ গরম হয়। সো 10 মিনিট যদি সময় ধরে পানি দিয়েও আপনি গোসল করেন তাতেও কিন্তু সমস্যা নেই। কিন্তু আপনি যদি চেষ্টা করেন যে একাধারে এই পানি দিয়া ঘষাই হচ্ছে এই শক্ত গোবর গুলোকে ছুটাবেন এবং আধা ঘন্টা ধরে গোসল করাবেন, তাহলে কিন্তু গরু ঠান্ডা লেগে যাবো, ঠান্ডা, জ্বর টর এটসেট্রা। বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে একটা ওই 3 দিনের জ্বর, এই টাইপের একটা ভাইরাস দৌড়াদৌড়ি করতেছে। সো সাবধান, আমরা গরু গোসল করানোর ক্ষেত্রে কোনো মতো যাতে গরুর জ্বর না হয়, হ্যাঁ, সেদিকে খেয়াল রেখে গোসল করাই। এইটা হচ্ছে আমার গরুর গোসল করানোর ফর্মুলা। আপনারা নিজেরাও ফর্মুলা ইউজ করতে পারেন, বা আমার এটা নিয়ে 10 জনের সাথে আলোচনা করতে পারেন। যদি মনে হয় যে না, এই লোকটা যে পরামর্শ দিল সেটা রাইট, তাহলে আপনি অ্যাপ্লাই করলেন। আর যদি মনে না হয় তাহলে তো এটা আপনার ব্যাপার। আমি যা শিখছি আমি সেটা আপনার সাথে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।